যা করেছেন বিচার ব্যবস্থায় যাদেরকে বসিয়েছেন প্রত্যেকটা অবিচার করেছে। আর আমার 164 যে ম্যাজিস্ট্রেট নিয়েছিল ওই শয়তানকে আমি জেলখানে যাওয়ার 3 মাস পরে দেখি ও ভেতরে ঘুরে বেড়াচ্ছে। এখানে কেন? ও আমার বেকার বেকার এই সমস্ত বিষয়গুলো লিখে মানে একেবারে জালিয়াতি করে সই করিনি। বলছে হুজুর আপনি মাত্র কিছুক্ষণ পরে বেরিয়ে চলে যাবেন, কারণ আমি 164 বুঝতাম না। ওইসব লাইনের লোক আমরা এই সিটারি বাঁটমারি এই 2 নাম্বারই করে বসে খালি সই করে দেন, নিচে আপনার ছোট ছোট মেয়েরা কাঁদতেছে আমি জানি আপনি চলে যাবেন। ওর ওপর বিশ্বাস করে আমি সই করি নিশে আসলাম, দেখা সাক্ষাৎ করে আমার জেলে পাঠিয়ে দিলে আনন্দে আছে যে কয়েকদিন মাত্র বের হয়ে যাবে। ও আল্লাহ শুনছো এটা 164 আমি যা যা বলতে চাইনি ওই শয়তান সব লিখে খালি আমার সইটা বসিয়ে দিয়েছে। পরে পরে জেলখানায় দেখি কাশিমপুরে বললাম কি আপনি এখানে, আপনি কাজটা ঠিক করলেন, জেনে শুনে আমার জীবনটা এভাবে নষ্ট করলেন? বলছে আমার ওপর থেকে যা বলেছে আল্লাহর ওলিরা আমি তাই করছি, আমার কিছু করার নেই। তো আপনি এখানে কি? বলছে আমার বউ মামলা দিয়েছে। তার বউ? আমিও মামলা দেবো তোর নামে। এই জন্য আল্লাহ ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয়নি। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, যেটা আমরা আইন মন্ত্রী আরে দরবেশ বাবারে দেখি বুঝি না কি দাপট গো। আমি মাঝে মাঝে আইন মন্ত্রী আদালতে দেখতাম, আরে দরবেশ বাবা দেখতাম বসে আছে, আমার যখন নিয়ে যেত ওই উপরে দেখা যেত তো বসে আছে দরবেশ। দরবেশ যে এই কাম করতে পারে আমার তো কোনোদিন বিশ্বাস হয়নি। দাড়ি কেটে নম হয়ে গেছে, শয়তান পর্যন্ত এখন ঘৃণা করছে যে আমি এত খারাপ না। বেকার জানা আপনাদের এই দাড়ি রাখা সুন্নতকে নিয়ে হেয়ালিপনা করা, এই আর কি ঠাট্টা বিদ্রোহ করা। আমি সুন্নত পর্যন্ত কেটে বাদ দিয়ে দিলে কিয়ামতে আল্লাহর নবীও আপনাকে বাদ দিয়ে চলে যাবে। আল্লাহ তুমি আবার বলছে মানুষগুলো যদি, আমি আবার বলছি ভুল আর অন্যায় করা এটা কিন্তু এক না। ভুল মানুষ করতে পারে, কিন্তু জেনে শুনে অন্যায় করে ভুল বলে চালিয়ে দেবেন, যেটা এখন চালানো হচ্ছে। অন্যায় যারা করেছেন, অন্যায় করলে মাস্ট বি তাকে শাস্তি পাওয়াই লাগবে। আমরা কিছু না করে যদি শাস্তি পেতে পারি 3 বছর, আপনি করে তো আপনার 99 বছর শাস্তি হওয়া দরকার। প্রথম ছেড়ে যাওয়ার পরে যার সাথে দেখা একেবারে গেট দিয়ে ঢুকে আল্লাহ সেই কি শাহজাহান জল্লাদ, এরা তাদের প্রথমে হাত মিলিয়েছে। আমারও বলছে হুজুর আপনারা আমি চিনি। চেনেন মানে? ওই যে টেলিভিশন আছে ভেতরে, মেমোরি কার্ডে ওয়াজ ভরে নিয়ে আসলে শুধু আপনার আর আজহারি সাইদি সাহেব এদের ওয়াজ দেয়, আপনার আমি চিনি। আপনার নাম কি? শাহজাহান জল্লাদ ভুইয়া। ভুইয়া কেন? আমার বংশের নাম। অথচ 167 বছর না কত বছর জেল, এখনো ভুইয়া ছাড়েনি। এরকম বহু শয়তান আছে, ও মরে যাবে তাও ওই ভুইয়া ছাড়ে না। আবু জাহেলের গলার ভেতরে যেদিন তরবারি চালাচ্ছিল, বলছে কে? আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি করবি? গলা আলাদা কর, একটু বড় করে কাট। বড় করে কাট মানে? বলে হ্যাঁ একটু বড় করে কাট। মানুষ যেন আমার মাথা দেখে বোঝে যে এটা নেতার মাথা। আমার মনে হয় এর মতো এখনো পর্যন্ত অনেক শয়তান, সব শেষ হয়ে গেছে, এরপরও বৃদ্ধি কমছে না। বিভিন্ন জায়গা থেকে ভিডিও বার্তা দিয়ে মানুষকে শুধু উত্তেজিত করছে, আর কোনো লাভ হবে না ইনশাআল্লাহ। আপনি যাই করেন আর কোনো লাভ হবে না। এদেশের মানুষ বুঝে গেছে, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বেশি দিন রাখা যায় না। এই জন্য কোরআনের বিচার ব্যবস্থা যদি কায়েম হয়, দল মত এখানে আর নেই। সবাই যেহেতু আমরা মুসলিম, 96% মুসলমানের দেশে কোরআনের বিচার চলবে না মানে? এই কথা বলেন না কেন? এ বিষয়ে কারো দ্বিমত আছে? আপনি যারা কোরআন দিয়ে আমল করবে, কিয়ামতে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আমল করার মাধ্যমে পুরস্কার যেন আমাদেরকে দান করে। দুঃখজনক হলো সত্য, 500 আমল আছে কোরআনের। কয়টা? এই দেশে এখন একটাও নেই। সামনে আস্তে আস্তে আমরা 500টা আমলই চালু করব কোরআন দিয়ে ইনশাআল্লাহ। আমান দাআ ইলাইহি হাদা। নবীজি বলেন তুমি যদি
হেদায়েতের উপরে থাকতে চাও, বড় সোব্বা গায়ে দিলে, পাগড়ি মাথায় দিলে, আরে রুহুল আমিন ভাইয়ের মতো এরকম মোটা হলে হেদায়েতের উপরে থাকা যাবে? হেদায়েতের উপরে থাকতে হলে কোরআন দিয়ে ডাকা লাগবে। আমান দাআ, একালে প্রাণ আছে, দাআ ইলাইহি হাদা। কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায়, সে যেন মানুষকে কি দিয়ে ডাক দেয়? তাহলে আজকে থেকে আমার দাওয়াতি কাজের মেন টার্গেট হবে কি বলেন তো? নবীজিকে পর্যন্ত আল্লাহ আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করেন, প্রচার করেন, দাওয়াতি কাজ করবেন কি দিয়ে? সুতরাং আমরা দলমত চিনি না, বুঝি না, এসব কিছু যেন এই কেন্দ্রিক হয়। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায়, কোরআন দিয়ে সে ডাকবে, এবং কেউ যদি কোরআনের ডাকে সাড়া দেয়, আল্লাহ নিজে তাকে হেদায়েত নসিব করে দিবে। সুতরাং আজকে আমরা কোরআনে কারিম দিয়ে আপনাদেরকে ডাক দেব, আপনারা কোরআনের ডাকে সাড়া দেবেন। আমরা প্রত্যেকেই হেদায়েতের উপরে চলতে চাই, সিরাতে মুস্তাকিম আমরা পেতে চাই। আমিন। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সূরা নাসর পড়েছি, মাদানী যুগের সূরা। কোরআন শরীফে 3 আয়াত বিশিষ্ট 3টা সূরা আছে, আসর, নসর আর কাউসার। কয়টা বলেন তো? নসর মানে সাহায্য, নসর মানে কি? আর নাসর মানে ঈগল। নুন সাদ র, নাসর মানে সাহায্য, নুন সিন র, নাসর মানে ঈগল পাখি। এজন্য এখানে যারা তেলাওয়াত করেন এই সূরাটা নামাজে একটু মুখ গোল করে পড়বেন। আল্লাহ পাক বলেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। যদি আপনি ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত বলেন সিন দিয়ে, যখন ঈগল পাখি আসবে তখন বিজয় পাবেন। পুরা মানে উল্টে যাচ্ছে। এজন্য একটু খেয়াল করে শব্দগুলো উচ্চারণ করবে। যেহেতু এটা মাদ্রাসা আপনারা বানিয়েছেন, এলাকার মানুষেরা, আপনাদের একটা সুন্দর অন্তত ব্যবস্থা আছে। এই মসজিদ মাদ্রাসা দিয়ে শুধু ছাত্র ছাত্রী না, এখানে বয়স্ক শিক্ষা চালু করে যারা পড়তে পারেন না তাদেরকেও নিয়ে আসে, 2-3টা একটা ব্যাচ করে দিন। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার হালসা। আমি একবার যেয়ে দেখি মানুষ নামাজে একেবারেই নেই। গ্রামে তো যেতামও কম। মহসিন সাহেবকে বললাম, মানুষজন বধু মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ে না, এটা এদের দোষ নাই, দোষ আমার। কারণ নামাজ যে কি এটা এরা জানে না, আর নামাজের ভেতরে যে আসলে কি পাওয়া যায় এটা তো এরা বোঝে না। দেখেন আমি ওই ব্যবস্থাটা করে দেই, তখন আর এই 2 জন 5 জন না, কমপক্ষে এই মসজিদে যে 500 মানুষ, ধরে 400 মানুষ চলে আসবে। 2 জন ওস্তাদ রেখেছিলাম, নিজের টাকা যা আসতো সব দিয়ে বললাম যে আপনারা পড়ে। মাগরিবের পর থেকে বাবার বয়সী লোক যারা কাজ কাম নেই, সারাদিন মাঠে ঘাটে ঘাটে, বললাম পড়েন, কিচ্ছু দেওয়া লাগবে না, সব খরচ আমার, আপনার শুধু কোরআনটা শেখে। বলা 2-3 মাস যাওয়ার পরে দেখি মসজিদের চেহারা পাল্টিয়ে গেছে। কিন্তু মাঝখান থেকে তো আমার জীবনে একটা কালো মেঘ নেমে আসলো। ওই গেলাম, ধরে নিয়ে গেল, 3 বছর এই যে বন্ধ হয়ে আছে, এখনো চালু করতে পারি না, আবার সামনে করবো ইনশাল্লাহ। আমি দেখেছিলাম মাত্র 2-2.5 মাসের ব্যবধানে কত মানুষ এই যে নামাজে, তখন তাদেরকে পিটিয়েও আপনি দূর করতে পারবেন না। সুতরাং এখানে মাদ্রাসা মসজিদ বানিয়েছে বয়স্কদের জন্য, মাগরিব থেকে এশা, এশা থেকে আরো রাত 9টা-10টা পর্যন্ত কোরআন কেন্দ্রিক আসেন সবাই, দলমত নির্বিশেষে। তখন আপনাকে কোরআনে কারিম নিজেই হেদায়েত দিয়ে পথ দেখিয়ে দেবে। এই জন্য তেলাওয়াত শুদ্ধ করা দরকার। এখানে বহু মানুষকে আমি দেখি, একটু বলেন তো ভাই, 7টা আয়াত পড়ে সূরা ফাতিহার 7টায় ভুল পড়ে, অথচ 10 বছর নামাজ পড়ছে না। এটা তেলাওয়াত শুদ্ধ করা দরকার। আল্লাহ পাক জানিয়েছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। এতদিন পর্যন্ত আমরা আল্লাহর সাহায্য কি এটা পাইনি, এজন্য বিজয়ও পাইনি। বদরের ময়দানে বিশ্বনবী মাত্র 80 জন মানুষ নিয়ে গিয়েছিলেন, না 313 জন, আর ওদের ছিল 1000 এর উপরে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাহায্য পাঠিয়েছিলেন, এই জন্য মহান আল্লাহ ওই সময় তাদেরকে বিজয় কি দেখিয়েছিলেন। আবু জেহেলের মতো এত বড় লিডারকে আল্লাহ ওই দিন দুনিয়া থেকে লাঞ্ছিত অবস্থায় বিদায় দিয়েছেন।
যোগে যোগে শুধু বদরের ময়দান না, কিয়ামত পর্যন্ত এরকম বদরের ময়দান কায়েম হতে থাকবে। বড় বড় কাফের যারা, বড় বড় মুশরিক যারা, আল্লাহ দ্রোহী যারা, তাদেরকে আল্লাহ বিদায় করবেন যদি আল্লাহর সাহায্য এসে থাকে। আমাদের দেশেও কম ছিল না, বহু মানুষকে আমরা দেখেছিলাম অহংকারে পা মাটিতে পড়তো না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বিদায় করে দিয়ে তার সাহায্য পাঠিয়ে একটা বিজয় আমাদেরকে যে দেখালেন, বিজয় পাওয়ার পরে যে দৃশ্যটা, এটা এখন আবহমান জারি আছে, যেটা আমি আমার চোখে দেখতে পাচ্ছি আয়াত অনুযায়ী। দেখেন তো মেলে কিনা। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি যখন বিজয় পাবেন, সাহায্য পাওয়ার পরে, তখন দেখবেন দলে দলে, পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। বাংলাদেশের এই 64 জেলার দিকে তাকালে, শুধু ইন্টারনেটের দিকে একটু চোখ বোলান, দেখেনি আয়াতটা এখন কার্যকর হওয়া অলরেডি শুরু হয়ে গেছে। ইসলামপন্থী মানুষ, বিশেষ করে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, যারা মন থেকে কাজ করে, তাদের যে অ্যাক্টিভিটিস গুলো, তাদের যে কাজকর্মগুলো, তাদের যে ইখলাস আমরা দেখতে পাচ্ছি। দাওয়াতও দেওয়া লাগছে না, তাদের ইখলাস দেখে, শুধু কাজ দেখে এখন মানুষ ইসলামে প্রবেশ করে অলরেডি ফেলছে। আমার তো মনে হচ্ছে এই আয়াতটা আল্লাহ আমাদেরকে অলরেডি দেখাবে। সূরা কাসাস থেকে একটা আয়াত কালকে আমি পড়ছিলাম, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। ওই কিচ্ছা কাহিনী না, একেবারে বাস্তব যেটা ঘটবে বা ঘটতেছে, ওইটা আপনি কোরআন থেকে শোনেন। আল্লাহ পাক বলেন, ওই জামানায় হযরত মুসা আলাইহিস সালামের যে দলটা ছিল, তিনি যে দলের লিডার ছিলেন, ফেরাউন বহু দলে বিভক্ত করে মানুষদেরকে দুর্বল করে রেখেছিল। শুধু একটা দলকে সে টার্গেট বেশি নিয়েছিল, সেটা মুসা নবীর দল। আমার আল্লাহ নিজের পক্ষ থেকে জানালেন, আমি আল্লাহ কিন্তু ইচ্ছা আলাদা করেছিলাম। আমার আল্লাহর ইচ্ছা ছিল এইটা, যে দুনিয়ার ময়দানে আমি মুসা নবীকে এই জামানায় এই জাতির নেতৃত্বে বসাবো এবং জমিনের ওয়ারিস, উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেব। আমি তাই করেছিলাম। এই আয়াতটা এখন বাস্তব আমার মনে হচ্ছে, আমার চোখে ভাসতেছে। আল্লাহ, তুমি সূরা কাসাসের 5 নম্বর আয়াতটা আমাদেরকে দেখাও। স্বৈরাচার নব্য ফেরাউন এই পৃথিবীতে বহু দল ছিল এদেশে, সব দলকে টার্গেট না করে শুধুমাত্র কোরআনে কারীম এই পৃথিবীতে যেন বিদায় নেয়, কোরআনের লোকগুলো যেন এই দুনিয়াতে আসতে না পারে, এই কাজ করার জন্য যারা চেষ্টা চালিয়েছিল, আল্লাহ তাদেরকেই যেন জাতির ইমাম আজ দিনের পর দিন বানিয়ে দিচ্ছে। তাদেরকে ওয়ারিস বানাচ্ছে, জমিনের উত্তরাধিকারী বানিয়ে দিচ্ছে। আমরা আবার দোয়া করছি, আল্লাহ তুমি আয়াতটা আমাদেরকে সর্বচোখে দেখাও। ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাযইফু ফিল আরদ ইলা আখির আয়াত। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি মনে হয় আসতেছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য, সাবেক জনাব মোহাম্মদ আব্দুল সালাম, এম এ সালাম বা আব্দুল সালাম ভাই আসতেছেন। আমরা কোরআনের পক্ষ থেকে তাকে স্বাগতম জানাচ্ছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল সালাম ভাইয়ের আগমন কোরআনে কারীমের মাহফিলের পক্ষ থেকে। আপনাদের এলাকার সন্তান, আমি তো পরিচিত না ভাইয়ের সাথে। তাফসীরুল কোরআন মাহফিল, উনি শত ব্যস্ততার ভেতরেও
স্বাধীন বাংলাদেশের যে স্বাদ এখন আমরা পাচ্ছি, সেই দেশে উনি এসেছে, আলহামদুলিল্লাহ। সালাম ভাই পরে একটু পরে কথা বলবো ইনশাল্লাহ, আমরা আয়াতটা শেষ করিনি। আপনারা আছেন তো? পারিবারিক জীবন নিয়ে যে বইটা আমি লিখেছিলাম, ওই বইটা আমি নিয়ে এসেছি। ওইটা আপনারা যাবার সময় গেটে আছে আমার গাড়িতে, ওই গানের গেটে নিয়ে যান, কাজে লাগবে স্ত্রীদের জন্য। আমি ওইদিকে যাচ্ছি না, ওটা লিখেছিলাম জেলখানার দৃশ্যগুলো দেখে। আজকে আমাদের মাহফিলে যিনি এসেছেন প্রধান অতিথি হিসাবে জনাব এম এ সালাম ভাই, উনি আর কিছুক্ষণ পরে আপনাদের সামনে দোয়া নেবেন, কথা বলবেন। আমরা আয়াতটা শেষ করি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিলে। অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, একটু আওয়াজ কম করা লাগবে ভাই, একটু আওয়াজ কম করেন কয়েক মিনিট, আমি আয়াতটা শেষ করি, কথা বলা যাবে না। একটু পরে কোরআনের আয়াতের দিকে তাকালে আমি যেটা দেখতে পাই, ইয়াদখুলুনা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের ভেতরে। বলেন তো দ্বীন কার? এই দ্বীন কি আমির হামজার, এম এ সালামের? কার দ্বীন? আল্লাহ। বলেন দ্বীন কার? এই একটু শুনুন, পরে আপনারা এক কথা বারবার বললে সমস্যা, কথা বন্ধ করে। দ্বীনের মালিক এই পৃথিবীতে কেউ না, এমনকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের মালিক ছিলেন না, তিনি দ্বীনের খাদেম ছিলেন। কি ছিলেন বলেন তো? আমরাও দ্বীনের কি? খাদেম। সুতরাং আমরা খেদমত করে যাব দ্বীন ইসলামের, দ্বীনের না। বারবার ডিস্টার্ব হলে তো আল্লাহর এই দিনকে আমরা জমিনে জিন্দা রাখার জন্য চেষ্টা চালিয়ে যাব, কারণ খাদেমের যে কাজ, কামলার যে কাজ, আমরা সেই দায়িত্ব নিয়েছি। আমরা যেন চর্মচোখে অন্তত এটা দেখতে পাই যে আল্লাহর দিন এই জমিনে কায়েম হয়ে গেছে। যেহেতু সেই পর্যায়ে আস্তে আস্তে আসতেছে, এখন আনন্দ বিজয় কিভাবে উল্লাস করবেন, উদযাপন করবেন, আল্লাহ কোরআনে কারিমে সূরা নাসরে জানিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে, তখন আপনি ইস্তেগফার করেন আর হামদ প্রকাশ করেন, তাসবিহ করেন। এখানে তাসবিহ কি? এক একটা সৃষ্টি জগতের তাসবিহ হামদ এক এক রকম। গাছের হামদ হচ্ছে সকালে আর বিকালে ছায়াটা লম্বা করে দিয়ে সেজদা দেওয়া, এটা তার হামদ, তার প্রশংসা। সৃষ্টি জগৎ যে যেখানে আছে ওইভাবে প্রশংসা আদায় করে। আমাদের প্রশংসা আদায় করার মাধ্যম কি? আমাদের যদি হামদ প্রকাশ করা লাগে, একেবারে টুটি পর্যন্ত খেয়ে আলহামদুলিল্লাহ বললাম হয়ে গেল না, এটা না। আপনি এটা খাবারের পরে যে শক্তি অর্জন করলেন, আপনার মেধা, আপনার যোগ্যতা, যা যা পেলেন, এইটা আল্লাহর দ্বীন এই পৃথিবীতে জারি করার জন্য, প্রচার করার জন্য, কায়েম করার জন্য আপনি ব্যয় করবেন, এটা হচ্ছে হামদ। আল্লাহ এই হামদ করার তৌফিক এখন আমাদেরকে দেন। ওয়াস্তাগফির, ইস্তেগফার করা, পূর্বের যে সমস্ত অপরাধগুলো করেছি সামনে আর করব না, সচেতন হয়ে যাব, এই হিসাব নিকাশ করে আমরা ইস্তেগফার করব আল্লাহর কাছে। এই এদিকে তাকান, ইস্তেগফার আর তাওবা এই দুইটা জিনিস কিন্তু এক না। আপনি সব সময় ইস্তেগফার করতে পারেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়তেই পারেন সব সময়। সবচাইতে আল্লাহ বেশি খুশি এই শব্দটা শুনলে, যে আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি ক্ষমা চাই। আর তাওবা জিনিসটা আলাদা। এই দুইটা শব্দের অক্ষরগুলো এক না, তাওবা লিখতে হলে, ইস্তেগফার লিখতে হলে শব্দগুলো এক না, আবার ভাব অর্থও এক না, এবং বাস্তবে আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ এক না। ইস্তেগফার সব সময় আপনি করেন, তাওবা করলে কি হয়? পেছনের অপরাধ শুধু মাফ হয়ে যায় না, ওই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয়। আল্লাহ এখানে জানিয়েছেন ওয়াস্তাগফির, হে নবী আপনার উম্মতদেরকে বলেন যারা, তারা যেন বিজয় পেলে লাফালাফি না করে, আনন্দ উল্লাস করতে গিয়ে আল্লাহর বিধানের বাইরে চলে না গিয়ে তারা যেন ইস্তেগফার করে। তাওবা, ইস্তেগফার এগুলোর ভেতরে নিমজ্জিত থাকে। ইন্নাহু কানা তাওয়াবা, অবশ্যই তিনি তওবা কবুলকারী, ইস্তেগফার করলে তাকে মাফকারী। আল্লাহ এই আয়াতগুলো চর্মচোখে আমাদেরকে দেখার তৌফিক দিন, আমিন। আমাদের প্রধান অতিথি, আমি তো পরিচিত না ভাইয়ের সাথে, আজকে দেখলাম মনে হয় বাগেরহাট মাটি ও মানুষের
সন্তান, আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য তাফসীরুল কোরআন মাহফিল আজকে এসেছে এই মাদ্রাসা ময়দানে। ভাইয়ের জন্য ভাইয়ের মুখ থেকে কয়েকটা কথা শোনার পরে আমরা মোনাজাতের মাধ্যমে, যেহেতু মাগরিবের নামাজও কাছাকাছি আর আমার যেতেও হবে অনেক দূর, সেই কুষ্টিয়ায় মালয়েশিয়া থেকে এসে বাড়িতে খালি দেখা করে চলে এসেছি। ওর সাথে যে কিছুক্ষণ সময় দেবো সে সময়ও পাই, এই জন্যে রাগারাগি করছে যে খালি বাড়ি বাড়ি থাকেন, আমার আর দরকার নেই, থাক আমি আসতেছি। এখানে চলে যাবো, দোয়া চাচ্ছি ভাইয়ের জন্য। আমার বইটা আছে, ওই গাড়িতে যাওয়ার সময় নিয়েছেন, এটা একটু দেন ভাইকে, সব সময় সাথে দেন ভাই, পরিচয়টা দিয়ে দেন। বসেন সবাই, এখানে নামাজ হবে, বসেন। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি, বারবার কারাবরণকারী, সদ্য কারামুক্ত